এসএসসি পাস করলেও পড়াশোনার বাইরে চলে গেছে শিক্ষার্থীদের বড় একটি অংশ। বিগত ২ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যালোচনায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়েছে। নবম ও দশম শ্রেণীতে বেড়েছে ঝরে পড়ার প্রবণতা। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর পর গত ২ বছরের একটি উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। তবে কোথায় হারাচ্ছে এসব শিক্ষার্থীরা? বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানান, আগে এইচএসসির পর সাধারণত ১০ থেকে ১৫% শিক্ষার্থী ঝরে পড়ত, কিন্তু এবার মাদ্রাসায় ৪৪%, কারিগরি শিক্ষায় ৫৪% এবং সাধারণ শিক্ষায় ৩৩% শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি। এটি অত্যন্ত উদ্বেগজনক এবং আমাদের জন্য বড় প্রশ্ন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ১২,৭০,৫৮৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয়নি ২৪,৭৮৪ জন। ২০২৪ সালে একাদশ শ্রেণীতে নিবন্ধন করা প্রায় ৫.৫ লাখ শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে না। কেন দিন দিন ঝরে পড়ার সংখ্যা বাড়ছে? শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের মতে রাজনৈতিক অস্থিরতা, শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা, দারিদ্র্য, বাল্য বিয়ে ও শিশুশ্রম সহ নানা কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ও শিক্ষাবিদ রাশেদ চৌধুরী জানান, অনেক শিক্ষার্থী মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার আগেই ঝরে পড়ছে। আবার ভর্তি হলে অনেকে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। কেউ জীবিকার জন্য কাজ শুরু করে। গত ৩-৪ বছর ধরে এই প্রবণতা দেখা যাচ্ছে। জাতি হিসেবে শিক্ষাকে অগ্রাধিকার থেকে সরিয়ে ফেলা হয়েছে। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের ক্ষেত্রে শুধু শিশুর ইতিবাচক মনন, জাতীয়তাবোধ, নৈতিক ও মূল্যবোধ নয়, স্কুল টু স্কুল ট্রানজিশন বা শিক্ষা থেকে কর্মজীবন যাওয়ার প্রক্রিয়াকেও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিক্ষা সংক্রান্ত সামাজিক সুরক্ষা কর্মসূচি, বিশেষ করে উপবৃত্তি, মেয়ে শিশুদের জন্য বিশেষ উপবৃত্তি এবং দরিদ্র প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা আরও জোরদার করা প্রয়োজন। আজাদ ফারুক, সময়ের আলো।